কেউ যদি আল্লাহ থেকে উদাসীন হয়ে যায়, তার নগদ শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম, তার নগদ শাস্তি হলো আল্লাহ তাআলা তাকে তার নিজের কথা ভুলিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। এটা পানিশমেন্ট, এটা আযাব, এটা ধরপাকড়, আল্লাহর তরফ থেকে শাস্তি যে আমি নিজের ব্যাপারে নিজে গাফিল হয়ে গেলাম। এই যে নিজের ব্যাপারে নিজে গাফিল হয়ে যাওয়া আর অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া, এটা আল্লাহর তরফ থেকে একটা শাস্তি। এই শাস্তি কখন নেমে আসে? যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ভয় যখন ভুলে যায়, আল্লাহর মহব্বত যখন ভুলে যায়, আল্লাহর হুকুম যখন ভুলে যায়, আল্লাহর নিষেধাজ্ঞা যখন ভুলে যায়, তখন নগদ শাস্তি নেমে আসে দুনিয়াতে, যে আল্লাহ তার দিলে তার নিজেকে ভুলায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর মানুষ যখন নিজেকে ভুলে যায়, মানুষ যখন নিজের পরকালীন স্বার্থ ভুলে যায়, মানুষ যখন নিজের হাসর নাসর ভুলে যায়, মানুষ যখন নিজের জান্নাত জাহান্নাম ভুলে যায়, মানুষ যখন তার মিজান পুলসিরাত ভুলে যায়, তখন সে না নেক কাজ করতে পারে, না সে গুনাহ থেকে বাঁচতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য ভাই, নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজে যেতেন। আমরা জানাজা নামাজে যাই। আমরা যেই মহল্লায় বাস করি, যে এলাকায় বাস করি, যে দেশে বাস করি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো না কারো মৃত্যুর ঘোষণা হয়। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলানুন ওয়া ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমারু। হযরত ওমর কত বড় ব্যক্তি, চিন্তা করেছেন? ওমর কত বড় ব্যক্তি, চিন্তা করেছেন? নবীজি নিজে স্বয়ং মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করেছেন। জান্নাত পরিদর্শন করে এসে দুনিয়াতে জান্নাতের বিবরণ দিয়েছেন। শত শত সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের বিবরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত বিবরণ দিতে গিয়ে নবীজি বলে ফেললেন, ওমর, ওমর, আমি যখন জান্নাত পরিদর্শন করছি, ফেরেশতারা আমাকে একটা জান্নাতের কাছে নিয়ে গেল। ও আল্লাহ, কি দৃষ্টিনন্দন, কি নয়নাভিরাম, কি মুগ্ধকর এক সুরম্য জান্নাত, এক সুউচ্চ জান্নাত, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই জান্নাতটা দেখে আমি তো প্রথমে মনে মনে ভাবছি যে এটা বুঝি আমার জন্য তৈরি করা হয়েছে। কারণ আল্লাহর প্রতি তো আমার এই সুধারণাটা আছে যে সবচেয়ে সুন্দর আর উন্নত জান্নাতটা আল্লাহ আমাকে দিবে। তো এটা দেখে আমি ভেবেছি এটা বুঝি আমার জন্য আছে। আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। দেখি জান্নাতের সামনে বিশাল জলাশয়, বাধাই করা পুকুর, সেই পুকুরের মধ্যে ঘাটলা আছে। ওই ঘাটলাগুলো উন্নত হীরা, মুক্তা, জহরত দিয়ে মোড়ানো। আর সেই ঘাটলার মধ্যে একজন রূপসী সুন্দরী জান্নাতি হুর, সে পানি নাড়াচাড়া করছে। কি এক দৃষ্টিনন্দন, কি এক মুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য যখন আমার চোখের সামনে এসেছে, তো আমার সফর সঙ্গী জিবরিল ফেরেশতা, আমার সফর সঙ্গী ইসরাফিল ফেরেশতা, আমার সফর সঙ্গী মিকাইল ফেরেশতা, ওরা আমার মনে ভাবটা বুঝতে পারলো যে এই জান্নাত নিয়ে আমি বড় অবাক,
এই জান্নাত নিয়ে আমি বড় আশ্চর্যান্বিত। এই জান্নাতের এই দৃশ্য দেখে আমি মুগ্ধ। তো তারা আমাকে বলল যে হুজুর জানেন এই জান্নাতটা কার জন্য? এই জান্নাত হচ্ছে হযরত ওমরের। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতেই আমি আমার দৃষ্টিতে সরিয়ে নিলাম, কারণ ওই যে পুকুর পাড়ে একটি মেয়ে বসে আছে আর পানি নাড়াচাড়া করছে, আমার মনের মধ্যে চলে আসলো যদি আমি গভীরভাবে এই জান্নাতি হুরের দিকে তাকাই আর দুনিয়াতে আসার পরে যদি বর্ণনা করি, তো ওমরের গায়েরও তার আত্মমর্যাদা লাগবে যে আমার জান্নাতি হুরের কে আল্লাহ রাসূল দেখে ফেলেছে, এই জন্য আমি চোখটা ফিরিয়ে নিয়েছি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আপনার জন্য আমার জীবন উৎসর্গিত। আল্লাহু আকবার। ওমর এত বড় সাহাবী, জান্নাতি, যার জান্নাত স্বয়ং রাসূল দেখে আসছেন, এই ওমর নিজেকে ভোলে না। এই ওমর নিজেকে ভোলে না। রাসূলের জিন্দেগি শেষ, তিনি ওফাত পেয়েছেন। আবু বকরের জিন্দেগি শেষ, তিনি ওফাত পেয়েছেন। তিনি খলিফাতুল মুসলিম হয়ে অর্ধ পৃথিবী জয় করে অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এত সব ইসলামের পিছনে ভূমিকা, এত সব অবদান, এত সব কোরবানি, বহু আগেই তো জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হয়েছেন। কিন্তু ওমর, তার ভিতরে পরকালের ভীতি, পরকালের চিন্তা এই পরিমাণ, তিনি নিজেকে ভোলেন না। তিনি বলেন, প্রতিদিন ঘোষণা হয় মহল্লার মধ্যে, প্রতিদিন ঘোষণা হয় গ্রামের মধ্যে, প্রতিদিন ঘোষণা হয় এলাকার মধ্যে, মাতা ফুলানুন, মাতা ফুলানুন, মাতা ফুলানুন, অমুকে মরে গেছে, অমুকে মরে গেছে, অমুকে মরে গেছে। ওলা বুদ্দা মিন ইয়াউমিন ইকালু মাতা উমারু। একদিন তো অনিবার্য আসবে যে দিন ঘোষণা হবে আজকে ওমর মারা গেছে, আজকে ওমর মারা গেছে। এটাকে বলা হয় নিজেকে স্মরণ করা, নিজের পরকালকে স্মরণ করা। মহতারাম, আজকে আমরা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। পত্রিকার মধ্যে আমার খবর না অন্যের খবর? কথা বলে না। পত্রিকার মধ্যে আমার খবর না পরের খবর? আজকে আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ফেসবুকের মধ্যে আমার নিজের খবর না পরের খবর? আজকে আমরা অনলাইন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। অনলাইনে নিজের খবর না পরের খবর? আমরা পরকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, নাল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান যদি হতে চাও তাহলে জেনে রাখো বুদ্ধিমানকে। আল কাইস, বুদ্ধিমানকে? বুদ্ধিমান হলো মান দানা নাফসা, যে নিজের হিসাব নিকাশ করে, যে নিজের যোগ বিয়োগ করে, যে প্রতিদিন নিজের জমা খরচ মিলায়। একজন ব্যবসায়ী জীবনে জমা খরচের খাতা আছে কি নাই? কথা বলেন। একজন সংসারীর জীবনে জমা খরচের খাতা আছে কি নাই? একজন ফ্যাক্টরির মালিকের হাতে ফ্যাক্টরির জমা খরচের খাতা আছে কি নাই? আমাদের প্রত্যেকের কাছে নিজের জীবনের জমা খরচের খাতা লাগবে। এটাকে মুহাসাবা বলে, মুহাসাবা। ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই মানুষ, তুমি বিশ্বাস করো একদিন তোমাকে আল্লাহর দরবারে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। হবে কি না? হিসাব হবে কি না? সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। মানুষের আমল নামাকে একবারে গণনা করে হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে তার ফলাফল বের করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিয়ামতের দিন পাল্লা স্থাপন করব।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সেই দিন দুনিয়াতে যে যাররা পরিমাণ নেক আমল করেছে, ওই নেক আমলটাও সে তার আমলের পাল্লায় দেখতে পাবে। যে ব্যক্তি দুনিয়াতে যাররা পরিমাণ বদ আমল করেছে, সে ওই আমল নামার পাল্লার মধ্যে ওই বদ আমলটাও দেখতে পাবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দু মাত্র অবিচার করা হবে না। বিন্দু বিন্দু নেক এবং বদ বুঝিয়ে দেওয়া হবে। বিন্দু বিন্দু ভালো ফল সুফল কুফল বুঝিয়ে দেওয়া হবে। ওমর বলেন, হাসিবু, হে মানুষ, তোমাকে একদিন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দরবারে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা প্রতিদিন করে নাও। প্রতিদিন হিসাবটা নিজে করতে হবে। রাত্রে বিছানায় শুইতে যাই, এই শুইতে গিয়ে সারাদিনে হিসাব নিকাশটা করে নেই, সারাদিনে জমা খরচটা করে নেই। আজকের এই 24 ঘন্টা আমার কল্যাণে গিয়েছে অকল্যাণে গিয়েছে, কতটুকু ভালো করেছি কতটুকু মন্দ করেছি, যা করেছি আমার পরকালে কতটুকু পক্ষে আসবে কতটুকু বিপক্ষে যাবে। মহতারাম ভাই ও বোনেরা, এটা হিসাব লাগাইতে হবে। হিসাব লাগানোর উপকারটা হচ্ছে এই, যখন আমি হিসাব লাগিয়ে দেখব আজকের এই 24 ঘন্টার মধ্যে 10টা কাজ ভালো করেছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি যদি কোনো ভালো করতে পেরে আমি আল্লাহ দরবার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাকে সেই ভালো কাজটা আরো করার শক্তি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে একটা উপকার, যদি আমি ভালো পাই আমার আমল নামায় শুকরিয়া আদায় করলাম, আর যদি মন্দ পাই সঙ্গে সঙ্গে অনুতাপ অনুশোচনা নিয়ে তওবা করলাম, ইস্তেগফার করলাম। যখন আমি তওবা করলাম ইস্তেগফার করলাম, আল্লাহর কাছে বললাম, এ আল্লাহ, আমি তো নফসের ধোকায় পড়ে, বন্ধুদের আড্ডায় পড়ে, পারিপার্শ্বিক কুপ্রভাবের কারণে আমি তো অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মার্জনা করে দেন। এইভাবে যদি আমি তওবা করি, আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যখন একজন মানুষ আন্তরিকভাবে নিজের অন্যায় অপরাধের জন্য তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবে যে তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কখন সম্ভব? যখন আমি প্রতি রাতে আমার জমা খরচের হিসাব মিলাবো। কথা ঠিক কিনা? আমি যে তওবা করলাম, এই তওবার মাধ্যমে আল্লাহ শুধু মাফ করেছে এতটুকু না, মাফ করার পরে বাড়তি যেই কাজটা আল্লাহ করবেন সেটা আল্লাহ কোরআনে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করবে এবং আগামী দিনের জন্য এই শপথ করবে যে আল্লাহ, আমি যা করেছি অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, ওয়াদা করছি সামনে আর অন্যায় করব না, তাহলে আল্লাহ তাআলা শুধু মাফ করে ক্ষান্ত হবেন না, তার আমলনামার মধ্যে যেখানে যেখানে গুনাহ লেখা ছিল সেই গুনার জায়গাগুলো মুছে দিয়ে সেখানে তওবার বিনিময়ে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতি রাতে আমাদের তওবা করা দরকার আছে কি নাই?
কারা কারা আজকে থেকে নিয়ত করেছি তওবা করব ইনশাআল্লাহ। ومن تبعهم بإحسان إلى يوم القيامة আলহামদুলিল্লাহ। রাওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা ও তাহফিজুল কোরআন গাজীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত সুধী, সমবেত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলমান ঈমানদার, আমাদের পরস্পরের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানওয়ালা, কালিমাওয়ালা, দুনিয়ার যত মুসলমান মুমিন, আমাদের পরস্পরের মধ্যে যে আত্মীয়তার বন্ধন, আমাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের বন্ধন, সেই বন্ধনটা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন, ভাইয়ে ভাইয়ের বন্ধন। এক কালিমার কারণে আমরা সবাই ভাই ভাই হয়ে গেছি। সাদা হোক কালো হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শহরের হোক গ্রামের হোক, দেশের হোক বিদেশের হোক, কাছের হোক দূরের হোক, ধনী হোক গরিব হোক, যার মধ্যেই কালিমা আছে সে দুনিয়ার সকল কালিমাওয়ালাদের ভাই, বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের মধ্যকার এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। ঈমানের ভিত্তিতে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসে, ঈমানের ভিত্তিতে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দয়া মায়া মমতা করুণা প্রদর্শন করে, তখন এই ভালোবাসা, এই দয়া মায়া প্রদর্শন শুধু জাগতিক কোনো সুসম্পর্কই না, এটা আল্লাহ তাআলার কাছে ইবাদত এবং জান্নাতে প্রবেশের উসিলা হিসেবে কাজ করে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই মুসলমানদের আপোষের মধ্যকার এই সম্বন্ধটা দুর্বল হয়ে গেছে, দুর্বল। আজকে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ, আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি, আমাদের ভিতরে সম্প্রীতির অভাব, আমাদের ভিতরে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের কারো মন অন্যের সম্পর্কে পরিষ্কার না। আমাদের পরস্পরের প্রতি মনের ভিতরে দেশ বিদ্বেষ হিংসা বিদ্যমান, কথা ঠিক কিনা জোর বলেন? ঈমানদার হওয়ার জন্য, ঈমানদারিত্বের মধ্যে পূর্ণতা অর্জনের জন্য এ সমস্ত বিষয়গুলোকে পরিহার করতে হবে। অন্তর জগৎটাকে এমন উদার, অন্তর জগৎটাকে এমন নমনীয় বানাতে হবে যে এই অন্তরের মধ্যে যৌক্তিক
শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া কারো প্রতি কোনো রকমের দেশ বিদ্বেষ লালন করা যাবে না। সবার প্রতি সুধারণা লালন করতে হবে, সবার প্রতি ভালো মনোভাব লালন করতে হবে। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠব, আমার দিল সবার ব্যাপারে পরিচ্ছন্ন, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ দুশ্মনী শত্রুতা পরস্ত্রী কাতরতা নেই। যখন সন্ধ্যা করব তখন আমার দিলের এই কাইফিয়াত, তখন আমার এই দিলের অবস্থা যদি এমনটা হয়, তাহলে আমি সত্যিকারে ইমানদার হয়েছি, সত্যিকারে মুমিন হতে পেরেছি। আমার দিল পরিষ্কার পরিচ্ছন্ন না, আমার দিলের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ, খামাখা অযৌক্তিক কারণে, জাগতিক স্বার্থের কারণে, শরীয়ত সমর্থিত নয় এমন কোন স্বার্থকে কেন্দ্র করে আমার দিল অন্যের ব্যাপারে অপরিষ্কার। মোহতারাম হাজিরিন, আমি যত বড় নামাজি হই, যত বড় আল্লাহওয়ালা, যত বড় জিকিরওয়ালা, যত বড় পরহেজগারি, যত বড় পাগড়িওয়ালা, যত বড় জুব্বাওয়ালা, যত বড় দাড়িওয়ালা, যত বড় রোজা হজওয়ালা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন হাসাদ। তুমি যত বড় পরহেজগারিত্বের অনুশীলন করো না কেন, তুমি যত দিন ধার্মিকতার অনুশীলন করো না কেন, তোমার দিল যদি অন্যের প্রতি অযৌক্তিক বিদ্বেষ মুক্ত না হয়, তোমার দিল যদি অন্যের প্রতি শরীয়ত অসমর্থিত হিংসা মুক্ত না হয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এই জিনিসটা বড় অভাব। আমাদের দিল আর অন্তরের দিক থেকে আমরা বড় সংকীর্ণতা শিকার, অথচ এটা রাসূলের একটি আহাম সুন্নাহ, রাসূলের একটা গুরুত্বপূর্ণ আদর্শ। দিলকে সবার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবার প্রতি উদার মানসিকতা লালন করা, সবার প্রতি খুশ মনোভাব লালন করা, এটা রাসূলের অন্যতম আহাম সুন্নাত। বরং উলামায়ে কেরাম বলেন সবচেয়ে বড় সুন্নাত, নবীজির সবচেয়ে বড় আদর্শ হচ্ছে এটা, দিলকে সবার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন উদার রাখা। সেই সুন্নত থেকে আজকে আমরা বঞ্চিত। যাকে আজকে ভাই ভাই বিদ্বেষ, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, ভাই বোনের মধ্যে দূরত্ব, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী দূরত্ব, মুসল্লির সঙ্গে মুসল্লির দূরত্ব, ইমামের সঙ্গে মুক্তাদির, মুক্তাদির সঙ্গে ইমামের, এক কথা গোটা সমাজের মুসলমান আমাদেরকে দেখতে এক সুরত এক সেকেল মনে হলো, কুলুবুহুম শাত্তা, আমাদের অন্তর বিক্ষিপ্ত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল হুজুরাত নাজিল করেছেন। এই সূরাতুল হুজুরাত কোরআনের একটি অন্যতম সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুত তারবিয়াতিল আখলাক। মুসলমানদের চারিত্রিক দীক্ষা, মুসলমানদের স্বভাব, মুসলমানদের উন্নত আচরণ এর প্রশিক্ষণের সূরা হলো সূরা হুজুরাত। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক মুসলমানের ঘরে এই সূরা হুজুরাতের তালিম হতে হবে। প্রত্যেক মুসলমানের ঘরে মুসলমান বাচ্চাদেরকে শৈশব থেকে এই সূরা হুজুরাত শিখিয়ে দিতে হবে। কারণ এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা উন্নত সমুন্নত চরিত্রে আলোচনা করেছেন, উন্নত সমুন্নত আখলাক এবং স্বভাবের আলোচনা করেছেন। যে স্বভাবগুলো গ্রহণ করা ছাড়া একজন সত্যিকারের মুমিন হওয়া যায় না, যে স্বভাবগুলো চর্চা করা ছাড়া
একজন সত্যিকারের মুসলমান হওয়া যায় না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ঈমানওয়ালারা, কাদেরকে ডেকেছেন? ঈমানওয়ালাদেরকে। আমরা সবাই ঈমানওয়ালা তো? আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানওয়ালা তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে। হিন্দুদেরকে বলেননি, ইহুদি খ্রিস্টানদেরকে বলেননি, বৌদ্ধ শিখদেরকে বলেননি, বলেছেন আমাকে, আপনাকে। আমরা যারা ঈমানের দাবিদার, আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইজতানিবু, দূরে থাকো, ইজতানিবু, বিরত থাকো, কাসীরাম মিনায-যন্ন, বহু রকমের ধারণা লালন করা থেকে নিজেকে সযত্নে দূরে রাখো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিঃসন্দেহে তুমি যে অন্যের প্রতি নানান ধারণা লালন করো, তার মধ্যে এমন কিছু ধারণা, এমন কিছু মনোভাব আছে যেগুলো শুধুই মনোভাব না, ইসমুন, সেগুলো জঘন্য অপরাধ, মারাত্মক ভয়াবহ গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা অন্যের প্রতি সুধারণা লালন করতে পারি না। প্রত্যেকের নজরে অন্যের প্রতি কুধারণা, প্রত্যেকের নজরে অন্যের প্রতি অবিশ্বাস। একজন ক্রেতা বিক্রেতাকে বিশ্বাস করতে পারে না, একজন বাড়িওয়ালা ভাড়াটিয়ার প্রতি, ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রতি, মালিক শ্রমিকের প্রতি, শ্রমিক মালিকের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি। আমাদের দিল আজকে অনুদান, আমাদের দিল আজকে নানা রকমের অমূলক ধ্যান ধারণা মনোভাব দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। ভাই, একজন মুসলমান মাত্রই, একজন আশেকে রাসূল মাত্রই দিলের গভীরে এই স্বপ্ন লালন করে যে রাসূলের সঙ্গে যেন আমার হাসর নাসর হয়, রাসূলের সঙ্গে যেন আমার জান্নাত হয়। এমন আশা মুমিন মাত্র আছে কি নাই? আমরা কারা কারা আশাবাদী রাসূলের সঙ্গে জান্নাতি হব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। রাসূলের সঙ্গে জান্নাতি হওয়ার উপায় কি? হজ করা? নো। আল্লাহ তাআলা রাসূল হজের উপরে রাসূলের সঙ্গে জান্নাত দেওয়ার সুসংবাদ দেননি। যাকাত দেওয়া, যাকাত দেওয়ার উপরে আল্লাহ রাসূল তার সঙ্গে জান্নাত দেওয়ার সুসংবাদ দেননি। বেশি বেশি জিকির করা, জিকির করার উপরে আল্লাহ রাসূল তার সঙ্গে জান্নাত দেওয়ার সুসংবাদ দেননি। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, প্রিয় খাদিম, যিনি রাসূলের সঙ্গে ছায়ার মতো থাকতেন, ছায়ার মতো, 10 বছরের বালক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছরের যুবক। নবীজি হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছেন মক্কা থেকে। আনাসের মা আনাসকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 10 বছরের ছেলেটিকে, আমার এই 10 বছরের সন্তানকে, আমার এই 10 বছরের বালকটাকে আমি আপনার জন্য সমর্পণ করলাম, আপনার জন্য উৎসর্গ করলাম, আপনার খেদমতের জন্য আমি তাকে দিয়ে দিলাম। হে রাসূল, আপনি দয়া করে আমার এই হাদিয়াটা গ্রহণ করুন, আমার এই সন্তানকে গ্রহণ করুন। সে আজীবন আপনার খেদমত করবে, আপনার সেবা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের আন্তরিকতা উপলব্ধি করলেন, তার অন্তরে অন্তর্নিষ্ঠা উপলব্ধি করলেন। তিনি সাদরে আনাসকে গ্রহণ করলেন তার খাদিম হিসাবে। নবীজি 10 বছর মদিনা মুনাওয়ারা ছিলেন, 10 বছর পরে তার ওফাত হয়েছে। এই 10 বছর লাগাতার বিরতিহীন যেই মানুষটি রাসূলের সঙ্গে ছায়ার মতো ছিল, যে মানুষটি রাসূলের পরিবারের সদস্য, বাহির থেকে কোনো আগন্তুক
বাহির থেকে কোনো হিজরতকারী সাহাবী, বাহির থেকে কোনো মেহমান আসলে আনাসকে মনে করত এ বুঝি নবীর পরিবারের একজন লোক। এই আনাস দুনিয়াতে রসুলের সঙ্গে ছায়া, কিন্তু মনের মধ্যে সবসময় একটা আকুতি বিরাজ করে, মনের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে। দুনিয়াতে নবীর সাথে ছিলাম, নবীর সাথে আছি ছায়ার মতো করে, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে। হিসাব নিকাশের পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তো সুউচ্চ সমুন্নত জান্নাত আর বেহেশত দান করবেন, কিন্তু আমি আনাসের কি দশা হবে? আমার তো আর রসুলের সঙ্গে জান্নাত হবে না। তো যেই রসুলের সঙ্গে আমার জান্নাত হবে না, সেই জান্নাতে গিয়েও তো আমার কোনো সুখ হবে না, কারণ দুনিয়াতে যে মানুষটির সঙ্গে 10 বছর ছায়ার মতো আছি, সেই মানুষটি ছাড়া জান্নাতে গিয়ে আমি কিভাবে সুখ পাবো, কিভাবে আনন্দ পাবো, কিভাবে জান্নাতে গিয়ে আমি থাকবো, এটা কিভাবে আমার জন্য সুখময় হবে? এই সবসময় দিলের ভিতরে এই একটা চিন্তা কাজ করে, এই চিন্তা কাজ করে মাঝে মাঝে চিন্তায় বিভোর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের চেহারা দেখে বুঝতে পারেন আনাস একটা গভীর চিন্তায় বিভোর হয়ে আছে, একটা গভীর চিন্তা মগ্ন হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আধ্যাত্মিক বিশারদ থেকে, আধ্যাত্মিক পর্যবেক্ষণ থেকে বুঝতে পারতেছেন আনাস কি বিষয়টা নিয়ে ভাবছে, কি বিষয়টি নিয়ে আনাস চিন্তিত। আল্লাহ রাসূল একদিন বললেন যে আনাস শোনো, আমি তোমাকে একটা সুসংবাদ দেই। হে আনাস, ইয়া বুনাইয়া, তুমি যদি পারো আনতুসবিহা ওয়ালাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন ওয়া আনতুমসিয়া ওয়ালাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন। আনাস যদি পারো তাহলে আমার একটা সুন্নাহ তোমার জীবনে বাস্তবায়ন করো। যদি পারো একটা সুন্নাহ তোমার জীবনে অনুশীলন করো। যদি পারো তোমার জীবনে একটা সুন্নাহকে প্রতিফলিত করো। সেই সুন্নাহটা হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, তোমার মনটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ, তোমার মনটা এমন উদার যে তোমার মনটার মধ্যে দুনিয়ার কাছের দূরের পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় কোন মুসলমানের প্রতি বিন্দু মাত্র হিংসা নেই, বিদ্বেষ নেই, কুধারণা নেই, কোনো মন্দ ভাবনা নেই। সবার ব্যাপারে তোমার দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এভাবে পারো, সকালবেলা ঘুম থেকে তোমার মনটাকে পরিচ্ছন্নভাবে উঠাও। আবার ওয়া আনতুমসিয়া ওয়ালাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন, সন্ধ্যাটা এমনভাবে কাটাও যে সন্ধ্যাবেলা যখন তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ঘরে ফিরে গেছো, একটু ধ্যানমগ্ন হও। ধ্যানমগ্ন হয়ে দেখো তোমার দিলের কি অবস্থা। যদি তুমি দেখো তোমার দিলটা সম্পূর্ণ উদার, সম্পূর্ণ পরিচ্ছন্ন, কাছের দূরের আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত কারো প্রতি তোমার দিলের মধ্যে বিন্দু মাত্র হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, পরশ্রী কাতরতা নাই, তোমার দিলটা কুধারণা মুক্ত, সম্পূর্ণ স্বচ্ছ পরিচ্ছন্ন। আনাস, যদি এভাবে সকাল কাটাতে পারো, এইভাবে সন্ধ্যা কাটাতে পারো, তাহলে এইভাবে সকাল কাটাবার চেষ্টা করো, সন্ধ্যা কাটাবার চেষ্টা করো। এইভাবে তোমার দিবা রজনী 24 ঘন্টা অতিবাহিত করার চেষ্টা করো। হাজা সুন্নতি, এটাই হলো আমার আদর্শ, এটাই হলো আমার সুন্নাহ, এটাই হলো আমার জীবন চরিত্র, এটাই হলো আমার শিক্ষা, এটাই হচ্ছে আমার দীক্ষা, এটাই হচ্ছে আমার নসিহা। ফামান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নাহকে অবলম্বন করবে, যে ব্যক্তি আমার এই সুন্নাহকে জীবনে চর্চা করবে, যে ব্যক্তি আমার এই সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করবে, কানা মাই ফিল জান্নাহ, সে সুসংবাদ গ্রহণ করুক, সে আমার সাথে জান্নাতি হবে। আনাস রাদিয়াল্লাহু আনহুর মনের
দীর্ঘদিনে লালিত স্বপ্নে উত্তর পেয়ে গেলেন। 10 বছর যাবৎ খেদমত করেন, কিন্তু কোনো আমলের বিনিময়ে, কোনো আমলের বদৌলতে, কোনো আমলের বরকতে রাসূলের সঙ্গে জান্নাতে হওয়ার সুসংবাদ মিলে নাই। রাসূলের সঙ্গে জান্নাতে হওয়ার সুসংবাদ মিলল যে সুন্নাত ভিত্তিতে, যে আদর্শের ভিত্তিতে। সে আদর্শ হচ্ছে উদার মানসিকতা, সে আদর্শ হচ্ছে হিংসা বিদ্বেষ মুক্ত মন, সবার প্রতি ভালোবাসা সম্প্রীতি, সবার প্রতি দয়া মায়া মমতা, সবার প্রতি পরিচ্ছন্ন চিন্তা মনোভাব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেক নামাজ আছে আলহামদুলিল্লাহ, অনেক রোজা আছে আলহামদুলিল্লাহ, অনেক দান খয়রাত আছে আলহামদুলিল্লাহ, অনেক বন্দেগী আমাদের জিন্দেগিতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দিন যতই যাচ্ছে আমরা এই আহাম সুন্নত থেকে, রাসূলের বড় আদর্শ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই সুন্নাহকে নিয়ে ঘরে ফিরতে হবে। যতদূর আওয়াজ যাচ্ছে, যারা আলোচনা শুনছি, সবাই সাচ্চা পাক্কা নিয়ত করে আমার ভিতর আমি সুন্নাহকে জিন্দা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, তোমার এই দিলটাকে মুক্ত পবিত্র করো, তোমার এই দিলটাকে সব ধরনের মানুষের প্রতি কুধারণা লালন করা থেকে পরিচ্ছন্ন করো। ইন্না বাদা জান্নি ইসমুন, নিঃসন্দেহে কিছু কিছু ধারণা গুনাহ, ভয়াবহ গুনাহ। ওয়ালা তাজাসসু, যদি তোমার সামনে যুক্তি প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে কারো কোনো মন্দ প্রমাণিত হয়, তাহলে তো সেটা মন্দ। কিন্তু যতক্ষণ পর্যন্ত যুক্তি প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে কারো প্রতি মন্দ হওয়ার প্রমাণিত না হবে, ওয়ালা তাজাসসু, কারো পিছনে পড়ে ছিদ্রান্বেষণ করবে না, কারো পিছনে লেগে তার দোষ তালাশ করবে না। আজকে আমাদের ভিতরে অন্যের দোষ তালাশ করার মানসিকতা আছে কি নাই? নিজেরকে দেখার সুযোগ নেই আমাদের, নিজের আয়নায় নিজেকে দেখবার কোনো সময়ই নাই আমাদের। সর্বক্ষণ অন্যকে নিয়ে ব্যস্ত। না নিজের ইমানের খবর, না নিজের আমলের খবর, না নিজের তাকওয়া তাহারাতের খবর, খালি অন্যকে নিয়ে ব্যস্ত। বিশেষ করে এই যে এখন বের হয়েছে ফেসবুক, বিশেষ করে এখন যে বের হয়েছে অনলাইনের নানান রকমের ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, নানা রকমের লিঙ্ক, এগুলো এসে আমাদেরকে আরো বেশি অন্যের পিছনে লেলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? নিজেকে ভুলাই দিচ্ছে, নিজেকে ভুলাই দিচ্ছে। আজকে আমরা নিজেকে ভুলে গেছি আর অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ঈমানওয়ালার আল্লাহকে ভয় করো। আগামীকাল তোমার যে পরকাল আসতেছে, সেই পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছ সেটা নিয়ে ভাবো, সেটা নিয়ে চিন্তা করো। নিজের পরকাল নিয়ে ভাবো। আজকে যদি আমার মওত হয়ে যায়, কি ভাই আজকে কি এলাকায় কেউ মারা যায়নি? আজকে কি বাংলাদেশে কেউ মারা যায়নি? নাকি বহু লোক মারা গিয়েছে? প্রতিদিন সূর্য ওঠে, সূর্যাস্ত হয়, প্রতিদিন
আল্লাহর এই পৃথিবীতে সহস্র সহস্র মানুষ মারা যায়, কথা ঠিক কিনা? প্রতিদিন ফেরেশতা আজরাইলের হাতে পৃথিবীর সহস্র সহস্র লক্ষ লক্ষ মানুষের মৌতের তালিকা সমর্পিত হয়, হয় কি হয় না? আমার মৃত্যুর তালিকা কোন দিন কোন সময় আজরাইলের হাতে চলে আসবে আমরা কি জানি? তাহলে তো প্রতিদিন প্রতিক্ষণে আমাকে সেই পরকাল ভাবতে হবে। ওয়াল তানজুর, আল্লাহ বলেন যে ভাবো, মা কাদ্দামাত লিগাদ, তোমার মৃত্যুর পরে যে পরকাল শুরু হচ্ছে সেই পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি অগ্রিম পাঠিয়েছো, কি জমা করেছো, কি উপার্জন করেছো, সেটা নিয়ে ভাবো। ভাববার কথা নিজেকে নিয়ে, ঠিক কিনা বলেন? আজকে আমরা ভাবছি অন্যকে নিয়ে, সব অন্যকে নিয়ে ভাবো না। আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ থেকে উদাসীন হয়ে যায়। কেউ যদি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়